গরমের সময় ভিতরে প্রচুর ঠান্ডা থাকে। মানে গত রমজানে তো প্রচুর গরম ছিল না, এই গরমের ভিতরে আমাদের এই মসজিদে এক ভাই ইতিকাফে ছিল। তো আমরা গরমের ভিতরে ঘোরাঘুরি করে হয়তো দিনে 2-1 বার গোসল করছিলাম হয়তো রমজান মাসে। তো আমরা মসজিদে এসে দেখি ও ফ্যান অফ করে মানে কম্বল গাইতে ঘুমিয়ে রয়েছে আর কি, এত গরমের ভিতরে। তো এটা হলো একটা নিদর্শন। আর শীতের ভিতরে আমাদের এই মসজিদে ভিতরে থাকে গরম, মানে সামনে বাহিরে ঠান্ডা ভিতরে গরম, এটা হলো এই মসজিদের একটা নিদর্শন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবের ইউনিয়নের দক্ষিণ ডুমকাটা গ্রামে একটি 400 বছরের পুরাতন মসজিদের সামনে। এই মসজিদটি হচ্ছে দক্ষিণ ডুমকাটা তালুকদার বাড়ি জামে মসজিদ। এই মসজিদটি সম্পর্কে আজকে আমি একটি সংক্ষিপ্ত বর্ণনা দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের, আপনারা দেখতেছেন যে আমরা একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তো এই মসজিদটি আসলে আমাদের ঐতিহ্যবাহী একটা মসজিদ। আমাদের ময়মনসিংহের, উত্তর ময়মনসিংহের ধোবাউড়া থানায় অবস্থিত তালুকদার বাড়ি আহলে হাদিস জামে মসজিদ। তো এই মসজিদের বয়স সম্পর্কে আসলে আমরা কি বলবো, আমাদের যে মুরব্বীরা আছে তারাও এই বয়স মানে নির্ধারণ করতে মানে সক্ষম হয়নি। এরপরও আনুমানিকভাবে মানে 350 থেকে 400 বছর ধারণা করা হইতেছে। মানে এটা আপনি এই মসজিদের আকার আকৃতি দেখে বুঝতে পারবেন যে এই মসজিদের বয়স কীরকম হতে পারে। যে ভিতরে যে আপনি দেখতে পাচ্ছেন রড নেই, সিমেন্ট নেই, ডিজাইনগুলা অনেক পুরনো ডিজাইন। দেওয়ালটা আপনার এতটুক পাশ 20 ইঞ্চির উপরে পাশ হবে, আর 3 ফুটের মতো হবে আর কি। আর আপনারা আনবেন যে আমাদের এই মসজিদে একটা গুণগুণ হলো যে গরমের সময় ভিতরে প্রচুর ঠান্ডা থাকে। মানে গত রমজানে তো প্রচুর গরম ছিল না, এই গরমের ভিতরে আমাদের এই মসজিদে এক ভাই ইতিকাফে ছিল। তো আমরা গরমের ভিতরে ঘোরাঘুরি করে হয়তো দিনে 2-1 বার গোসল করছিলাম হয়তো রমজান মাসে। তো আমরা মসজিদে এসে দেখি ও ফ্যান অফ করে মানে কম্বল গাইতে ঘুমিয়ে রয়েছে আর কি, এত গরমের ভিতরে। তো এটা হলো একটা নিদর্শন। আর শীতের ভিতরে আমাদের এই মসজিদে ভিতরে থাকে গরম, মানে সামনে বাহিরে ঠান্ডা ভিতরে গরম, এটা হলো এই মসজিদের একটা নিদর্শন, গুণাগুণ। আর তারপরে কিছুদিন আগে আমরা এই পিছনে একটা ফ্যান ওই রড ছিঁড়ে পড়ে গেছিলো, অনেক আগের রড। তো আমরা ভাবছি যে এটা কেমনে কি করা যায়। পরে মিস্ত্রি আনছি যে ছিদ্র করে মানে কিছু একটা দিয়ে তাতে ফ্যান ফিটিং করা যায়। তো এই মিস্ত্রি আপনার কি বলে ওই যে হাতুর আর এই কী করে হাত দিয়ে যেটা খোদাই করে ওটা দিয়ে সে পারছে না আর কি। তারপরে ড্রিল মেশিন আনছে, ড্রিল মেশিনে আপনার এই পাথরে দিয়ে আর কি মানে যাইতেছে না, এরকম শক্ত আর কি। এরকমও মানে এখন পর্যন্ত এরকম শক্ত আছে আমাদের এই মসজিদটা। বয়স যদি নির্ধারণ করতে হয় তাহলে ধরতে পারেন যে আমার দাদাও ছিল এই মসজিদে ইমাম এবং খাদেম ছিল, প্রায় 30 বছরের মতো এই মসজিদের দায়িত্বে ছিল। আর আমার দাদার বাবা যিনি তিনিও ছিলেন এই মসজিদের দায়িত্বে। তারপরে আমার আব্বাও ছিলেন প্রায় 25 বছরের মতো, এখন অন্য মসজিদে আছে। আমি আছি 6-7 বছর যাবত আর কি। তো আমাদের এটা হিসাব করলেও কিন্তু অনেক হয়ে যায়, এর আগেও তো আরো আছিল। আর আমাদের মুরব্বীরা যদি এই মানে এই বয়সটা জানতো যে স্থাপিতটা কত, তাহলে তো আমরাও জানতে পারতাম। তারা যদি জানতো তাদের মুরব্বীদের কাছ থেকে যে এটা এত, হ্যাঁ আনুমানিক 400 বছরের কাছাকাছি এরকম। আমরা 5 পুরুষ, তো আমাদের 5 পুরুষ যাইতেছে। এটা 5 পুরুষের মসজিদ আমাদের, এটা আমাদের বংশ পরায়ণ। আমরা মুরব্বীরা হেরা করছি, আমরা দেখছি মসজিদ এইভাবেই আছে ওইটা, বুঝছেন, কখনো এইভাবেই আছে না। আমি শুধু বাইরে যে প্লাস্টারটা ছিল এই প্লাস্টারটা ফালাই দিয়েছি, ফালাই দিয়ে নতুন প্লাস্টার করছি এবং রং মধ্যে মধ্যে ই করি হারিয়ে রাখতেছি, বুঝছেন। মনে যে এটা কত বছর হয়েছে বুঝছেন, অনুমানিক আর কি। আমরা তো না, এটা কোনো সন লেখা নাই, এটার মধ্যে কোনো সন লেখা নাই, কেরা কি করছে না করছে কোনো উল্লেখ নাই। সমান হয় আপনার বড় বাবাও জানে না? বড় দেখা হয়েছে না আমার, ঠিক আছে, বড় আমাদের একটা কথা হচ্ছে না।
না আমার বাবা খুব খুব বলে গেছে না, এটা কত বছর হয়েছে, কি হয়েছে না হয়েছে, উনি বলতে পারে না। এটার ভিতর তো না রড বলতে কিছু নাই, কোন সুরকি তৈরি এটা। আনুমানিক 400 বছর মনে হয় বসে তো। 300 মানে হইতে পারে এটা, আমরা তো অভিজ্ঞতা অনুমানিক করতেছি এটা। বর্তমানে এই মসজিদের তত্ত্বাবধানে কে আছে? আপনি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম কবির হোসেন লিয়াকত। কবির হোসেন লিয়াকত। হ্যাঁ, ধোবাউড়া উপজেলার মধ্যে আপনার লিয়াকত তালুকদার নামে চিনি। না লিয়াকত তালুকদার বলে সবাই চিনে আর কি। আপনার বাবার নাম কি ছিল? কাইসার আলী তালুকদার। কাইসার আলী তালুকদার। হ্যাঁ, মানুষের কসর তালুকদার নামে চিনি। কষ্ট তালুকদার। এক কথা। ধন্যবাদ আপনাকে ভিডিওতে সময় আচ্ছা, দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। আর মসজিদটা যা কিছু রিপেয়ারিং করতে পারি সেই ব্যবস্থা সাইতে তো লোকাই এগুলি। রাজশাহী থেকে। হ্যাঁ, এটা কি আহলে হাদিস মসজিদ? হাল হাল মসজিদ। ঠিক আছে। এখানে দেখলাম যে এই মহিলারা নামাজ পড়তে আসছে। হ্যাঁ, মহিলারাও এই বছর সাত করা হয়েছে, এটা এলাকা বসে মহিলা ভরে যায়। ওই সাইডে মসজিদ। হ্যাঁ হ্যাঁ এই সাইডে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঐতিহ্যবাহী অনেক পুরাতন তালুকদার বাড়ি মসজিদে আমি এখন আছি। বন্ধুরা, এই মসজিদটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবের ইউনিয়নের দক্ষিণ ডুমঘাটা গ্রামে। বন্ধুরা, এই মসজিদটি হচ্ছে ধোবাউড়া থেকে হালুয়াঘাট যাওয়ার পথে রাস্তার পাশে মুন্সিরহাট বাজার পার হওয়ার পর লিয়াকত তালুকদার বাড়ির মসজিদ। ধারণা করা হয় এই মসজিদটি 300 থেকে 350 অথবা 400 বছরের পুরাতন এক জামে মসজিদ। এই মসজিদটি বর্তমানে যার দায়িত্বে আছে, মানে যিনি তদারকে আছেন, ওনার নাম হচ্ছে লিয়াকত তালুকদার। এই মসজিদটি আঞ্চলিকভাবে তালুকদার বাড়ি জামে মসজিদের নামে পরিচিত। আমি ধোবাউড়া উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়েছি। এই মসজিদটি আমি রাস্তা থেকে প্রায় সময় দেখেছি, মনে মনে প্ল্যান করেছি এই মসজিদে যাব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেছেন। এই মসজিদে আজকে আমি নামাজ পড়ার জন্য এসেছি। তার পাশাপাশি আমি একটি ভিডিও ধারণ করেছি। এই মসজিদটি সম্ভবত ধোবাউড়া উপজেলার মধ্যে সবচাইতে পুরাতন মসজিদ। আর এই মসজিদের ভিতরে ঢুকলেই বোঝা যায় যে এই মসজিদটি শত শত বছরের পুরাতন এক জামে মসজিদ। এই মসজিদটি হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট একটি জামে মসজিদ। মসজিদের সামনে হচ্ছে 3টি মেহরাব রয়েছে, 3টি মেহরাবের মাপ একই ধরনের। আর মসজিদে ঢোকার জন্য হচ্ছে 3টি দরজা রয়েছে। মসজিদটি হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভিতর ভাগ আর একটা হচ্ছে বারান্দার মতো সাইড, বারান্দার ভাগ। ভিতর ভাগে হচ্ছে 2 কাতার নামাজ পড়া যায়, আর বাহিরে বারান্দার ভাগে হচ্ছে 2 কাতার নামাজ পড়া যায়। এবং মসজিদের সামনে হচ্ছে একটু খোলা জায়গা রয়েছে। খোলা জায়গার পূর্ব পাশে হচ্ছে পাকা করা শান বাঁধানো পুকুর ঘাট, আর তার সামনে রয়েছে একটি পুকুর। বন্ধুরা, মসজিদটি অনেক আগের কারুকার্য সম্বলিত, বিভিন্ন ধরনের কারুকার্য সম্বলিত মিম্বর এবং জালানার উপরে, দরজার উপরে সূক্ষ্ম হাতের কারুকার্য রয়েছে। মসজিদটি হচ্ছে চুন সুরকির তৈরি একটি মসজিদ। এই মসজিদটি উপরে 3টি গম্বুজ রয়েছে, বিশাল আকৃতির গম্বুজ। মসজিদটিতে একটি জিনিস লক্ষ্য করেছি, আমি যেই দিন এই মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি সেই দিন বাহিরে প্রচুর গরম, কিন্তু মসজিদের ভিতরে শুধু একটি ফ্যান চলতেছিল। তারপরে মনে হচ্ছিল আমি শীতকালে মসজিদের ভিতরে বসে আছি। এই হচ্ছে মসজিদ। মসজিদ থেকে আমি বাহিরের দিকে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে একটি বিশাল পুকুর, আর তার পাশে রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট। সেই পুকুর ঘাটে হতে মসজিদের মানুষজন ওযু করে নামাজ আদায় করে। এখন আমি মসজিদের পুকুর ঘাটে অবস্থান করছি। মসজিদের পুকুর ঘাট থেকে মসজিদটি এরকমই দেখা যায়। মসজিদের উপরে রয়েছে 3টি বড় বড় গম্বুজ, আর চারপাশে রয়েছে ছোট ছোট অনেকগুলা গম্বুজ। বড় গম্বুজগুলা হচ্ছে মসজিদের সামনে থেকে দেখা যায় না।
বন্ধুরা দেখতে পাচ্ছেন তালুকদার বাড়ি আহলে হাদিস জামে মসজিদ। এই মসজিদটি অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবেড় ইউনিয়নের দক্ষিণ ডুমঘাটা গ্রামে। দেখতে পাচ্ছেন 3 গম্বুজ বিশিষ্ট 350 থেকে 400 বছরের পুরাতন জামে মসজিদ। এই মসজিদটি হচ্ছে ধোবাউড়া উপজেলার মধ্যে সবচাইতে পুরাতন এবং ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি ঐতিহাসিক একটি স্থাপনা ধোবাউড়া উপজেলার জন্য। ধোবাউড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মসজিদটি যেহেতু ধোবাউড়া উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা, এই জন্য এই মসজিদটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে ধোবাউড়ার উপজেলার ইতিহাস এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের পশ্চিম দিকের অংশ। এই মসজিদের প্লাস্টারগুলো হচ্ছে নতুন করে করা হয়েছে। আগে যে প্লাস্টার ছিল সেই প্লাস্টারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। বর্তমানে যিনি এই মসজিদের দায়িত্বে আছেন, তত্ত্বাবধানের দায়িত্ব আছেন মোহাম্মদ কবির হোসেন তালুকদার। উনি হচ্ছেন এই মসজিদের বর্তমানে তত্ত্বাবধানের দায়িত্বে আছে। এটা হচ্ছে তালুকদার বাড়ি জামে মসজিদ। উনি হচ্ছে এই মসজিদের প্লাস্টারগুলো খুলে আবার নতুন করে প্লাস্টার করে দিয়েছিলেন। হারাম হয়ে যায়, আর যাকাত না দিলে সম্পদ হারাম। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আসুন আমাদের যাকাতের উপযুক্ত যাকাত পাইলে ভয় বুঝে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যাকাত দিবে না, দুনিয়াতে যারা যাকাতের উপযুক্ত যাকাত দেয় না, কি করে? এমনিতে দান খয়রাত করে। দান খয়রাত ভালো কথা, রমজান মাসে করুক, বাইরে করুক, মানুষকে কাপড় দেন, সামনে চিনি আবে যাবে, চাল আবে যাবে, এটি দান করা ভালো কাজ। কিন্তু বন্ধুরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটির জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।